আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মূলত গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস করব যে আজকে আমাদের গোল্ড হচ্ছে যে বাই মোডে থাকবে নাকি হচ্ছে সেলিং মোডে থাকবে, মানে বেয়ারিশ থাকবে নাকি হচ্ছে যে বুলিশ থাকবে। তো আমরা হচ্ছে যে এই বিষয়টাই আজকে দেখব। তো এখানে এখানে আমরা যেটা দেখতেছি, এখানে মূলত আমি আছি হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে, কারণ H1 টাইম ফ্রেমে হচ্ছে যে অনেক লং টাইম সময় লাগে, যেটা হচ্ছে যে আপনারা যারা আমার অ্যানালাইসিস দেখে এন্ট্রি নেন তারা অনেকেই হচ্ছে যে এন্ট্রি পান না, কারণ H1 টাইম ফ্রেম অনেক লং টাইম ফ্রেম। তো সেক্ষেত্রে হচ্ছে যে H1 টাইম ফ্রেমে এন্ট্রি পেতে অনেক সময় লাগে। তো আমি হচ্ছে যে আজকে প্রথমে হচ্ছে যে H1 টাইম ফ্রেম অ্যানালাইসিস দেখাবো, তারপর হচ্ছে যে 15 মিনিটে এসে তারপর আবার আমরা অ্যানালাইসিস করব, যাতে হচ্ছে আপনারা লং এবং শর্ট দুইটাই এন্ট্রি পেয়ে থাকেন। তো এখন আছি আমি হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। এখন H1 টাইম ফ্রেমে যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন এখানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, H1 টাইম ফ্রেমে মার্কেট হচ্ছে যে আপ টেন হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের একটা এটা হচ্ছে যে একটা বস, ঠিক আছে, এটা একটা বস। তো এখানে হচ্ছে যে বস, এখানে নিচে আবার হচ্ছে যে আরেকটা ওয়াটার ব্লক আছে। তো এটা হচ্ছে যে ওয়াটার ব্লক, এটা হচ্ছে যে একটা ওয়াটার ব্লক। তো এখন মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে আসে, তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য ট্রাই করব। তো আমরা একটা হচ্ছে বাইং জোন পেলাম, তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের আরেকটা ওয়াটার ব্লক। এটা হচ্ছে আরেকটা ওয়াটার ব্লক। এখন আমরা যদি আরেকটু নিচে দেখি তাহলে দেখেন এখানে আবার হচ্ছে যে মার্কেট হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, ব্রেক অফ স্ট্রাকচার। তো আমরা হচ্ছে যে এই ব্রেক অফ স্ট্রাকচারটা ড্র করে নিলাম, বস ব্রেক অফ স্ট্রাকচার। দেন হচ্ছে যে এখানে আমরা এখানে একটা ওয়াটার ব্লক আমরা মার্ক করে নিলাম। তো এটা হচ্ছে যে আমাদের আরেকটা ওয়াটার ব্লক। তো আমি ভাই একটু অসুস্থ, এই কারণে হচ্ছে আমার কণ্ঠ এরকম শোনা যাচ্ছে। তো এখন দেখেন মার্কেট এখানে হচ্ছে সর্বোচ্চ একটা হাই লাগাইছে উপরে, একবার উপরে হচ্ছে যে সর্বোচ্চ একটা হাই লাগাইছে। তো আমরা যদি এই হাইটা ড্র করি, এই জোনটা ড্র করি, তাহলে দেখেন এই জোনটা হচ্ছে যে এটা মূলত হচ্ছে যে একটা সেলিং জোন হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। এটা মূলত হচ্ছে যে একটা সেলিং জোন। তো এই জোনটা হচ্ছে যে 2749 থেকে 2746, 2749 থেকে 2746, এটা মূলত হচ্ছে যে একটা সেলিং জোন। মার্কেট মার্কেট যদি হচ্ছে যে এই জোনে হিট করে, তাইলে আমরা এখান থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। এই জন্য যদি হিট করে, তাইলে আমরা এখান থেকে সেলে এন্ট্রি নেওয়ার জন্য ট্রাই করব, ঠিক আছে। এটা হচ্ছে যে একটা স্ট্রং ওয়াটার ব্লক। আচ্ছা, তো এখন দেখেন আমাদের মার্কেট এখন এই যে এই জোনটা হচ্ছে যে মূলত একটা বাইং জোন। এই জোনটা হচ্ছে যে একটা বাইং জোন। আমরা যদি এই জোনটা দেখি, তাইলে হচ্ছে যে এটা 2736, 2736 থেকে হচ্ছে যে 2729 পর্যন্ত, 2736 থেকে হচ্ছে 2729 পর্যন্ত, এখানে প্রায় হচ্ছে যে 50 পিপসের একটা বাইং জোন, ঠিক আছে। এই জোন থেকে আমরা বাই করব, এই জোন থেকে আমরা বাই করার ট্রাই করব। তারপরে হচ্ছে যে আরেকটু নিচে যদি দেখি, দেখেন এটাও আমাদের মূলত একটা বাইং জোন, ঠিক আছে। এই জোনটাও আমাদের একটা বাইং জোন। এই জোনটা হচ্ছে যে 2720 থেকে 2713 পর্যন্ত, এটা হচ্ছে যে একটা বাইং জোন। আমরা যদি মার্কেট এই জোনে পাই 2720 থেকে 2713, এখানে প্রায় হচ্ছে যে 70 পিপসের একটা
বাইং জোন, আমরা যদি এই জোনে পাই তাহলে আমরা এখান থেকে বাই করার ট্রাই করব। তারপর হচ্ছে যে আমাদের আরেকটা জোন আছে, এই জোনটাও খুব স্ট্রং একটা জোন, এটা হচ্ছে যে 2705 থেকে 2702 পর্যন্ত। এখানে হচ্ছে যে 30 পিপসের একটা বাইং জোন। আচ্ছা, এই ছিল হচ্ছে যে মূলত এই জোনগুলা থেকে আমরা বাই সেল করে থাকবো, এই জোনগুলা থেকে আমরা বাই সেল করব কনফার্মেশন নিয়ে। এখন আমরা যাব হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে আমরা কোন কোন জোন থেকে আমরা বাই সেল করব, আমরা ওই বিষয়টা একটু দেখব। তো চলে আসলাম হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে আসার পর আমরা হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে যেই জোনগুলো আছে এই জোনগুলো যদি ড্র করি, যেমন নাকি হচ্ছে যে আজকে সকালবেলা এখন হচ্ছে যে 8:31 বাজে। তো আমি হচ্ছে যে আমার টেলিগ্রামে একটা সিগন্যাল দিয়েছিলাম, এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমের অ্যানালাইসিস। তো এখানে হচ্ছে যে এখানে মূলত ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে মার্কেট, এটা ব্রেক অফ স্ট্রাকচার, দেন পুনরায় আবার হচ্ছে যে এদিক দিয়া হচ্ছে যে চুজ ক্রিয়েট করছে, ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। আর হচ্ছে যে আমরা যদি এখানে দেখি এখানে হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ব্লক আছে, যে ওয়াটার ব্লক থেকে আমাদের এন্ট্রিটা এখনো রানিং চলতেছে, ঠিক আছে, এই এন্ট্রিটা মূলত এখনো রানিং চলতেছে, যেটা একটু আগে দেওয়া হয়েছে গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে। তো এটা হচ্ছে যে আমাদের মূলত এখন রানিং এন্ট্রি চলতেছে। আর উপরে যদি আমরা জোন ড্র করি তাহলে হচ্ছে যে আমাদের এই জোনটা থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য এন্ট্রি নেওয়ার লেগে ট্রাই করব, ঠিক আছে। তো 15 মিনিটে যদি আমরা ট্রেড করি বা 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখে ট্রেড করি তাহলে হচ্ছে যে উপরে যে জোনটা আছে এটা হচ্ছে 2749 থেকে 2747, এই জোন থেকে হচ্ছে যে আমরা সেল নেওয়ার ট্রাই করব। আর এখন যেখানে আছে মার্কেট এখান থেকে হচ্ছে আমরা অবশ্য বাই নেওয়ার ট্রাই করব 2739 থেকে 2737 পর্যন্ত। এই যে এখানে যেই জোনটা আছে আমরা মূলত এই জোন থেকে বাই করব। তো 15 মিনিট টাইম ফ্রেমে আরেকটা জোন আছে, যদি আমরা ওইটা একটু দেখি তাহলে হচ্ছে যে আমাদের এই যে এখানে যে জোনটা আছে এই জোনটা থেকে আমরা হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে আমরা বাই করব। আর টিপি দেব হচ্ছে যে একটা জোন থেকে আরেকটা জোন পর্যন্ত আমরা টিপি দেব। তো এখানে যে জোনটা আছে এটা মূলত হচ্ছে যে 2731 থেকে 2728 পর্যন্ত। তো এখানে হচ্ছে যে আমাদের 30 পিপসের একটা জোন। আপনারা যারা হচ্ছে যে H1 টাইম ফ্রেমে যে জোনগুলো ড্র করে দিছি যদি ওই জোনগুলোতে পান তাহলে হচ্ছে বাই সেল করবেন। আর 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা হচ্ছে যে এই জোনগুলোতে পেলে এই জোনটা এটাতে পেলে হচ্ছে আপনি সেল করবেন। আর হচ্ছে যে যদি এই জোনটাতে তো এখন আমাদের এন্ট্রি অলরেডি রানিং চলতেছে, সো সেক্ষেত্রে এখান থেকে আমরা বাই করছি। আর যদি হচ্ছে যে নিচের এই জোনটাতে পান তাহলে আপনি হচ্ছে যে এখান থেকে বাই করার ট্রাই করবেন। তো এই জোনের বাহিরে আপনারা গিয়ে কেউ কোনো প্রকার ট্রেড করবেন না, কারণ মার্কেট হচ্ছে যে নির্দিষ্ট একটা জোনে বা নির্দিষ্ট একটা অর্ডার ব্লকে গেলে তারপর হচ্ছে যে মানে এন্ট্রি নেওয়াটা আমার মতে ভালো। কারণ এখানে আপনি বুঝতে হবে কোথায় বায়ার আছে কোথায় সেলার আছে, হ্যাঁ, কোথায় হচ্ছে যে বায়ার সেলার বসে আছে, কোথায় গেলে মার্কেট একটু রিয়াকশন দেবে, আপনাদের ওই বিষয়টা বুঝতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই জোনগুলা থেকেই হচ্ছে বাই সেল করা ট্রাই করবেন, এখানে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই, আমার টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, আমি ওখানে দুই একটা সিগন্যাল দিয়ে থাকি। তো এখন যদি হচ্ছে যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য আমরা চলে গেলাম হচ্ছে ফরেক্স সেক্টরিতে। ফরেক্স সেক্টরিতে আসার পর আজকে হচ্ছে যে অক্টোবরের 23 তারিখ। তো আজকে হচ্ছে অক্টোবরের 23 তারিখ। আজকে মূলত হচ্ছে যে টেকনিক্যালি মার্কেট মুভ করবে, তেমন কোনো নিউজ নেই, গুরুত্বপূর্ণ কোনো ইভেন্ট নেই আমাদের। সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে টেকনিক্যালি মুভ করবে, আমরা অবশ্যই টেকনিক্যালি অ্যানালাইসিসের উপরে বেস করেই হচ্ছে যে আমরা ট্রেড করার ট্রাই করব। তো এই ছিল হচ্ছে যে মূলত টেকনিক্যালি অ্যানালাইসিস। আপনারা হচ্ছে যদি এই জোনগুলোতে আসে তাহলে আপনারা হচ্ছে যে বাই করবেন, আর যদি উপরের এই জোনগুলোতে যায়
তাহলে হচ্ছে যে আপনি সেল করার ট্রাই করবেন। তো আমরা এখানে মোট পেলাম হচ্ছে যে 3টা হচ্ছে যে আমরা বাইং জোন পেলাম, আর একটা হচ্ছে সেলিং জোন পেলাম। তো আমরা এই জোন থেকে সেল করব, আর নিচে যেই 2টা জোন আছে এই জোনগুলো থেকে আমরা বাই করার ট্রাই করব। তো আমরা হচ্ছে যে এখন চলে যাব হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলে যে এন্ট্রিটা দিয়েছি আলহামদুলিল্লাহ এটাও আমাদের প্রফিট, রানিং প্রফিট চলতেছে। তো আমরা হচ্ছে আজকে সকালবেলা ভোরে সকালবেলা হচ্ছে যে এই যে এই এন্ট্রিটা দেই, এটা হচ্ছে মূলত হচ্ছে যে 8টা 7 এন্ট্রি দেই। আর এখন আমি ভিডিও করতেছি, এটা হচ্ছে 8টা 36 বাজে। তো এই এন্ট্রিটা দেই বাই করার জন্য বলা হয়েছে, গোল্ড বাই নাও। 41-এর টিপি, আর হচ্ছে 45 হচ্ছে যে টিপি, আর হচ্ছে যে 30 হচ্ছে যে এসএল। আর এন্ট্রি পয়েন্ট হচ্ছে 2737 থেকে 2734-এর ভিতরে এন্ট্রি নেওয়ার জন্য। তো আমি আবার এখানে অ্যানালাইসিসও শেয়ার করছি যে আপনারা এই অ্যানালাইসিস দেখে এন্ট্রি করতে পারেন। আচ্ছা, পরে হচ্ছে যে আমরা মূলত গতকালকে যে এন্ট্রি দিয়েছিলাম, গতকালকে এটা সকালবেলায় আমি ড্র করে দিয়েছিলাম যে এটা মার্কেট ডাউন আসবে যদি এই লেভেলে যায়। তো এখান থেকে মার্কেট হচ্ছে প্রায় 100 পিপসের মতো মুভ করে। তারপর হচ্ছে যে আমরা আরেকটা এন্ট্রি দিয়েছিলাম হচ্ছে যে এই লেভেলে, এটা থেকে হচ্ছে বাই করার জন্য বলছিলাম যে হচ্ছে 2732 থেকে 2728। এসএল হচ্ছে যে 24, টিপি হচ্ছে যে 37, আর হচ্ছে 38। তো এখানে প্রায় হচ্ছে যে প্রথমে একটা টিপি হিট করে, দেন সেকেন্ড আবার দ্বিতীয় টিপি হিট করে। তো এখানে প্রায় হচ্ছে যে 80 পিপসের মতো মার্কেট প্রফিট দেয়। তো তারপরে উপরে অনেক এন্ট্রি দিয়েছি, গতকালকে মাত্র একটা এন্ট্রি দিয়েছিলাম। তো মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো এখন হচ্ছে যে আমি আপনারা চাইলে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, পাবলিক টেলিগ্রামে জয়েন হতে পারেন। আর যারা হচ্ছে যে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমি মূলত হচ্ছে যেই জোনগুলো দেখাইছি এই জোনগুলোর বাইরে আপনারা কোনো প্রকার ট্রেড করবেন না, কারণ এই জোনগুলোই হচ্ছে যে এক্সাক্ট জোন। এই জোনগুলো থেকেই মার্কেট হচ্ছে যে রিয়াকশন দেবে। সো সেক্ষেত্রে যে জোনগুলো ড্র করে দিছি ওই জোনগুলো ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।